श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतैक मकरन्धरशोभपूर्णम् हृदयपृतं मधुपते स्मरतापमोग्रः निर्वापयात्पर शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोच्च उल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खगमृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजबासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हुआ उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हित हरिवंश। श्री हरिवंश। प्रत्येक साधकेर व्यक्तिर मने एमन भावना जाग्रत है जे जखन सेई व्यक्ति कोनो सत्संग कोनो भागवतिक चर्चा श्रवण करार पर तार भितरे इच्छा जाग्रत है गुरु आश्रय। गुरु कृपा भगवत प्राप्ति करार इच्छे जाग्रत हलो और भगवत प्राप्ति केवल गुरुचरण आश्रयतेई सम्भव। ताई सेई साधकेर जखन मने इच्छे जागलो जे भगवत प्राप्ति गुरु दीक्षा नेওয়ার तखन से साधक चिंता करे जे एमन कार काछे गिये आमादेर दीक्षा नेওয়া उचित। प्रथमे आगे दु चारटे कथा बोलार पर आमरा आलोचना करब जे साधकेर जीवने गुरुदेवेर जे माहात्म्य केउ बर्णना करते पारबे ना। तखनई साधक बला हबे जिनि गुरु आश्रित।
বলছেন কেবল গুরু আর গুরু, সাধকের কোনো মাহাত্ম্যই নেই। যেমন হাতুড়ির কোনো মাহাত্ম্য আছে? সে তো লোহার, মানে যিনি হাতুড়ি তৈরি করেছেন তিনার হাতের, তিনি কিভাবে বানাবেন না বানাবেন, হাতুড়ির কোনো মাহাত্ম্য নেই, লোহারের মাহাত্ম্য, যিনি হাতুড়ি বানিয়েছেন। গুরুর মাহাত্ম্য, সাধক কেবল হাতুড়ি, যন্ত্র বলতে পারে, যেভাবে গুরু তাকে চালাবে। যেমন ড্রাইভার, যেদিকে গুরুরূপী ড্রাইভার আমাদের নিয়ে যাবে সেদিকেই। কোথায় নিয়ে যাবেন না নিয়ে যাবে সেটা জানি না। গুরুর চরণে এমনভাবে সমর্পিত হতে হবে নিজেকে, যেভাবে গুরু চালাবে সেইভাবেই চলবে। গুরুরই কেবল মাহাত্ম্য, সাধকের কোনো মাহাত্ম্য নেই। এবারে প্রশ্ন আসছে যে এমন গুরু কি করে জানবেন যে সঠিক সদ্গুরুদেব ইনি? এখানে সাবধান বারবার করা হচ্ছে, বারবার সাবধান করা হচ্ছে। গুরুজি প্রত্যেককে বারবার সাবধান করেন এই গুরু দীক্ষা নিয়ে। আজকাল এই গুরু দীক্ষাকে অপব্যবহার করা হচ্ছে। যে গুরুর মহিমা শাস্ত্রে বর্ণনা করা আছে, যে গুরুর মহিমা শাস্ত্রে বর্ণনা করা আছে, যে শাস্ত্রে কি বর্ণনা করা আছে? দেহ, ধন, মন, এটি হচ্ছে গুরুদেবকে সমর্পিত করে দাও। কি কি বলছেন? ধন আর মন। খুব সাবধানপূর্বক শুনুন আর সাবধান হয়ে যান। গুরুদেবকে সমর্পিত করো, শাস্ত্রে বর্ণনা আছে। তিনার আজ্ঞা অনুসারে চলো। আর এই যে শাস্ত্র বাণীকে অপব্যবহার করছে, এই যে বাক্য, তোমার মন, ধন আর দেহ সমর্পিত, এবার যার কাছে সমর্পিত করলেন তিনি হচ্ছে বিষয়ের গোলাম। যিনাকে গুরুদেব মানলেন, যিনার কাছে মন, ধন, দেহ সমর্পিত করলেন, তিনি হচ্ছে বিষয়ের গোলাম। তিনি আপনাকে কি মুক্ত করবে? যিনি বিষয়ে গোলাম, অর্থ চাইছে, আপনাকে আপনার মাধ্যমে কোনো কিছু করাতে চাইছে, ইনি হচ্ছে আপনাকে বিষয় সেবন করিয়ে আপনার সর্বনাশ ডেকে আনবে। বুঝবেন, নিজেকে গুরু মানছেন, গুরু মানাচ্ছেন, বলাচ্ছেন যে আমি গুরু, আমাকে দেহ, মন আর ধন সমর্পিত করে দাও। নিজেকে গুরু বলছেন এবং নিজের যে বিষয়ের ইচ্ছেটাকে পূরণ করবার চেষ্টা করছেন। এবং কি করছেন? আপনাকে কোথায় ফাঁসাচ্ছেন? কারণ নিজে যদি বিষয়ী হয় তাহলে যে তার সেও বিষয়ীতেই ফেসে যাবে। এইবারে আপনাকে ফাঁসিয়ে আপনার সর্বনাশ করে দেবে। কিছু কিছু ইউটিউবে কমেন্ট দেখলে যখন আমি শুনি তখন ভাবি যে এরকম কি কখনো হয়? কি না, একজন লিখছেন মাতাজি, তিনি যে গুরু আশ্রিত হয়েছেন সেই গুরুদেব তিনার সঙ্গে দেহের সম্পর্ক রাখতে চাইছেন এবং বলছেন
যে তুমি যদি আমার সঙ্গে দেহের সম্পর্ক রাখো তাহলে তুমি উদ্ধার হবে। বাসনা। আমরা যখন এগুলো দেখি ভাবি যে এগুলো মানে কতটা তাদেরকে বোকা বানিয়ে মানে তাদের সর্বনাশ করছে, লুটও করছে আর শেষও করছে, নিজেও শেষ হচ্ছে। এবারে বলছে ওইটাই যে তার পুরো সর্বনাশ করে দিই। এইবারে যখন একটা অত্যাচারের সীমা থাকে, যখন ভিতর থেকে তো সে বুঝতেই পারছে যে এবারে দেখুন সে হয়তো সাধারণ একজন নতুন ভক্তিপথে এসছে, কোনো কারোর কথা শুনে ভালো লাগলো যে আমি এবারে আমার দীক্ষা নেওয়া উচিত। এবার যেখানে দেখলো ভিড়ভাড়টা সেখানে চলে গেল দীক্ষা নিতে। কোনো দেখা নয়, কোনো জানাশোনা নয়, কোনো কিছু নয়, কিছু বুঝলো না, দীক্ষা নিয়ে নিল, গুরু বানিয়ে ফেললো। এবারে গুরুর মধ্যে কি কি গুণ থাকা দরকার তবেই তাকে পরব্রহ্ম বলা হয়েছে সেটা জানলো না। গুরু যেটাই বললো সেটাই, কারণ শাস্ত্রে এটাই বলেছে, সেটাই মানার চেষ্টা করছে। এবারে মেনে ফেসে গেল। যখন দিনের পর দিন টর্চার অত্যাচার, এবারে গুরু অপরাধ হয়ে যাবে, কিছু বলতেও পারছে না বেচারা। তখন যখন এমন একটা কোনো সাধু সঙ্গ পেল সে, তখন সে বুঝতে পারলো যে এ গুরু হচ্ছে পাখণ্ডী। তখন তার অলরেডি সর্বনাশ হয়ে গেছে। এইবারে তখন কি হয় যে তখন কান্নাকাটি করে কি হবে, অলরেডি তার ধন মন দেহ সবই চলে গেছে। তাই জন্য গুরুজি বলছেন, প্রার্থনা করে গুরুজি সবার কাছে বলেন যে সাবধান হয়ে যান, গুরুই সর্বস্ব। কিন্তু এই শব্দের প্রয়োগ করে, এই ভাবের প্রয়োগ করে আপনার কেন ফাঁসাচ্ছে দেখুন, এই শব্দের প্রয়োগ করছে, এই আমি গুরু ব্রহ্মা, এই ভাবের প্রয়োগ করে বেশ ধারণ করে নিয়েছে। আর এমন আচরণ করে তিনি নিজেকে গুরু প্রমাণ করছে, কিন্তু ভিতরে কি বিষয় দুরাচার ভর্তি। এই মার্গ হচ্ছে দুরাচারকে মেটায়। এই যে আপনারা গুরু দীক্ষা নিচ্ছেন, নাম জপ করছেন, ভগবানের কাছে যাচ্ছেন, এটা হচ্ছে গুরু আপনার ভিতর থেকে কামনা বাসনা লোভ হিংসা এগুলোকে নষ্ট করে না, আপনাকে বাসনায় কামনায় লোভে আপনাকে আরো শোষণ করবে। সাবধান হয়ে যান। এই পরম পবিত্র মার্গ, এখানে ক্রোধের কোনো জায়গা নেই। ক্রোধ এখানে নষ্ট হয়ে যায়, লোভ এখানে নষ্ট হয়ে যায়, গুরুচরণে সব নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এই সমস্তকে ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে ফেলি, ভুলভাল কাজে আমরা ফেসে যাই, আর এরাই নরকের অধিকারী হয়। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, কথাটা বুঝুন। গুরু আপনাকে কখনো বলবেন না যে আমাকে ধন দাও, আমাকে, মানে আমি যখন এই সমস্ত শুনি আমি তখন ভাবি যে এর কোথায় পড়ে আছে আর কীরকম পাখণ্ডিতে ভরে গেছে। দেখুন, বলছেন তুমি না হলে উদ্ধার হবে না। এবারে সে বেচারা, সে তো কিছু বোঝে না, জানে না হয়তো এটা হতে পারে। দেখুন শোষণ মানুষকে। তাই এরকম যদি কোথাও জানতে পারেন তাহলে একদম ওই এলাকা থেকে বেরিয়ে যাবেন, জানবেন যে এটা সঠিক জায়গা নয়। গুরুকে, গুরু হচ্ছে যেমন মা আর গুরুদেব একই। যেমন মা তার বাচ্চাকে কখনো নষ্ট করে না, আর তিনি নিজে স্তন পান করিয়ে
তার সন্তানকে পুষ্ট করে, তেমন গুরুদেব তিনার ভজন বল দ্বারা তার শরণাগতকে নির্বিকার করে দেয়। নির্বিকার মানে কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ সব কিছু নষ্ট করে দেয়, দিয়ে তাকে আনন্দময় বানায়, শোষণ করে না তাকে। এ কখনো গুরু হতে পারে না। একজন এসে বলছিলেন আমাদের এখানে, আমাদের গুরু এরকম বলেছেন, অমুক বলেছেন, ধামের জন্য অমুক, আমাদের অমুক তমুক পয়সা অর্থ এই সমস্ত দেওয়ার কথা বলেছেন। গুরু কখনো আপনাকে এটা বলতে পারে না দক্ষিণা স্বরূপ এটা দাও, দক্ষিণা স্বরূপ ওটা দাও, কখনো বলতে পারে না। বলছেন গুরু শিষ্যের সম্পর্ক কেমন? এখানে শাস্ত্রে বলেছেন দেহ মন ধন ভগবানের চরণে অর্পিত করে দাও। শিষ্য কিছু নিজের জন্য রাখে না, আর গুরুদেব কিছু কখনো শিষ্যর কাছ থেকে নেয় না। এবারে বুঝুন, শিষ্য কিছু রাখে না নিজের জন্যে, সবই গুরুদেবকে অর্পিত করে দেয়, আর গুরুদেব কিন্তু শিষ্যর কাছ থেকে কখনো কিছু নেয় না। এখন তো কিছু কিছু জিনিস যখন আমরা শুনি তখন আমরা ভাবি যে মানে কেমন ফেসে যাচ্ছে মানুষ। গুরুদেবের যদি দেহ মন ধন গুরুদেব চাইতো, তাহলে তিনি গুরুদেব কেন হয়েছেন? বলছেন গুরু মহিমার দুর্ব্যবহার যদি কোথাও দেখে থাকেন যে দেহ মন ধনকে দুর্ব্যবহার করে প্রয়োগ চাইছে, তাহলে জানতে হবে সেখানে ফাঁসবেন না। গুরু শিষ্যের সম্পর্ক ভগবানের সম্পর্ক। গুরু ধন, মন আর দেহ, এই যে তিনটে জিনিস গুরুকে সমর্পিত করতে বলছে। সমর্পিত মানে কি? গুরু আজ্ঞা পালন করতে বলছে। এই দেখুন, এবার সে বেচারা জানলো কি আমার দেহ মন ধন গুরুর, আর গুরু কেমন না, গুরুর আজ্ঞা মানতে হবে তাকে। এবার সে কি জানলো যে দেহ মন ধন গুরুর, আর গুরুর আজ্ঞা আমি মানবো। এবারে গুরু বলে এবারে আমি সুযোগ পেয়ে গেলাম, দেহ দিক থেকেও শোষণ করব, অর্থ দিক থেকেও শোষণ করবো, আর মনকে আরো বাসনায় ডুবিয়ে দেবো। তাকে একদম নষ্ট করলো, নিজেও নষ্ট হচ্ছে যে গুরু সাজছে। তাই জন্য বলছেন গুরু কখনো কিছু, শিষ্য কখনো কিছু নিজের জন্য রাখে না। আজ্ঞা মানা মানে কি? দেহ অর্পিত করে দেওয়া মানে কি? দেহ অর্পিত করে দেওয়া মানে হচ্ছে গুরুর চরণে নিজেকে অর্পিত করে দিলাম, দেহ অর্পিত করে দিলাম। এবারে আমার এই দেহ যে পোষণ হবে শুধু গুরু কৃপায়। কেমন গুরু কৃপায়? সেটাকে অন্য ব্যবহার করছে। গুরুদেব যেভাবে আমাকে বলবেন, আজ্ঞা করবেন, আমি সেইভাবে এই দেহকে আমি চালাবো। গুরুদেব যেভাবে আমার এই মনকে চালনা করতে বলবেন সেইভাবে আমি চালাবো। গুরুদেব যেভাবে আমাকে ধনকে ব্যবহার করতে, অর্থ হলে গুরুদেব বলে আমাকে সব দিয়ে দাও। সদ্গুরুদেব ভগবান এটা চায় না কখনো। গুরু কি বলবে তোমাকে? তোমার ধন ধর্ম অনুযায়ী, ধর্ম যেভাবে বলে সেইভাবে তুমি ধনকে তুমি, গুরু সেটা আপনাকে আজ্ঞা করবেন কিভাবে কি চালাতে হবে। গুরুকে দেওয়ার কথা বলবে না, অর্পিত আপনি করবেন। মানেটা কি? গুরুর আজ্ঞা মানা, এটাই সব। গুরু শিষ্যের সম্বন্ধকে ভগবানের সম্বন্ধ বলা হয়েছে, পবিত্র সম্বন্ধ। তিনার আজ্ঞাতে চলা শিষ্যের কর্তব্য। আর গুরুকে নিজের আত্মবল অনুভূতিরা শিষ্যকে প্রকাশিত করা, আর শারীরিক সান্নিধ্যতা, বাসনার খেলা। গুরু শিষ্য ও গুরু দক্ষিণা কখনো এটা হতে পারে না। গুরু দীক্ষা দিয়ে দিছি বলে তোমার শারীরিক শোষণ করছে, এটা কি না, এটা দক্ষিণা দাও, অর্থ আমাকে দক্ষিণা দাও, এ কখনো সদ্গুরুদেব হতে পারে না। এটা সাবধান, এই জন্য বলছেন সাবধান। অনেক দূর পালাবেন যদি এমন দেখেন।
এমন ব্যক্তির থেকে যিনি নাটক করে, এটা নাটক করছে। আর বাসনার জালে যখন আপনি বুঝতে পারছেন যে আমাকে বাসনার জালে ফাঁসানো হচ্ছে, বলছেন আপনি ভাবছেন যে গুরু যখন বলছে তাহলে গুরুর কথাটা মেনে নিই, হ্যাঁ, কারণ গুরু অপরাধ হয়ে যাবে। এখানে পরিষ্কার বলা যে এটা হচ্ছে নাটক, কোনো অপরাধ লাগবে না, কোনো তোমার ক্ষতি হবে না, এমন থেকে তুমি দূর দূর পালিয়ে যাও, ধারে পাশে এসো না। গুরু কখন বানাবেন? যিনার কাছে এসে বসলে তো আপনার হৃদয় শীতলতা প্রদান করবে গুরু, যে গুরুর আপনার ভিতরে জ্বালাকে মেটাবে, যে গুরু আপনার ভিতরে অনেক ধনবান হওয়ার পরেও আপনার ভিতর থেকে ধনের যে অহংকারকে মেটাবে, যে গুরু আপনাকে দেহ রহিত, মানে দেহের থেকে আপনি দেহ থেকে বেরিয়ে যাওয়ার সামর্থ্য আপনাকে গুরু প্রদান করবে। যে মনকে আমরা কন্ট্রোল করতে পারি না, গুরুর সাধনে আমরা সেই মনকে কন্ট্রোল করতে পারবো গুরুর কৃপাতে। গুরু আপনাকে যদি এই সমস্ত চাই, তাহলে এখন তো মানে এটাইতেই ভরে গেছে গুরু। সদ্গুরুদেব প্রাপ্ত আগে যান, বসুন, শুনুন, অনেক দিন যখন শুনবেন দেখবেন যে আপনি এখান থেকে শান্তি পাচ্ছেন। গুরু যিনার কাছে দীক্ষা নেব তিনার আচার ব্যবহার কীরকম দেখার পর বিবেচনা করে তারপর দীক্ষা নিন। বাসনার নাটক করলো আমার গুরু, কিনা সিনেমায় যখন আমরা দেখি নাটক করছে, পরমহংসের রোল করছে, বলুন আপনার তাকে গুরু মানবেন? এটা তো সেই একই জিনিস, নাটক করছে, ভেষ ধারণ করেছে, দু চারটে বাণী বলে দিল, গুরুর কাছে এই এই অর্পিতটা করে দেয়, এটা ভালো করে বলতে পারবে, ব্যাস এবার আপনি ফেঁসে গেলেন। তাই যাকে গুরু করবেন তিনাকে, তিনার বচন এবং আচরণের মিল আছে নাকি দেখবেন, তিনি যেটা বলছেন সেটার সঙ্গে তিনার স্বভাবে মিল আছে নাকি দেখবেন। মন, বচন এবং কর্ম একই রকম থাকবে, তিনি সদ্গুরুদেব। নাহলে দেখবেন বলছেন এক, করছেন আর এক, এমন জায়গায় একদম যাবেন না। এরকম দেখা মাত্র দূর দূর পালাবেন, এরকম দীক্ষার প্রয়োজন নেই, এটা দীক্ষা না নাটক। তাই সবসময় গুরুজি প্রার্থনা করেন খুব সাবধান, খুব সাবধান। গুরু কৃপার অনুভব তখনই হয় যখন অহংকার সমর্পিত হয়ে যায়। আমাদের ভিতরে যত ক্রিয়া হচ্ছে, চিন্তা হচ্ছে, চেষ্টা হচ্ছে, সব গুরুর অনুকূল যখন হয়ে যায়, তখন এটাই হচ্ছে গুরুর আজ্ঞা। গুরু যেটা বলেছেন সেটাকে যদি আপনি মন, প্রাণ, দেহ, ধন, আপনি যা বলতে পারেন, যদি মেনে নেন, আপনি ভগবৎপ্রাপ্ত হয়ে যাবেন। আপনি গুরুর কাছে থাকুন চাই না থাকুন, আপনি গুরুর কথা যদি মানেন, গুরুর আজ্ঞা যদি মানেন, তবে আপনার, যেমন বীর শিবাজি মহারাজ, সামর্থ্যবান গুরু, রামদাসজির কাছে গিয়ে বললেন আমি গুরু মন্ত্র নিতে চাই। তো বললেন ঠিক আছে, কিন্তু রামদাসজি বললেন প্রথম সমর্পণের দরকার আছে। গুরু দীক্ষা তখনই দেবেন যখন সমর্পিত হবে ভিতর থেকে। আমি আপনাকে বলে দেবো যখন দীক্ষা দেওয়ার হবে। তো একদিন বীর শিবাজি মহারাজের মহলে গিয়ে তিনি ঝুলি নিয়ে গিয়ে রামদাসজি বলছেন ভিক্ষান দেহি। তখন মহারাজ এসে বলছেন ভাই গুরুজি এসছে, দীক্ষা হয়নি এখনো। গুরুজি বলছেন আগে সমর্পিত হতে হবে তারপর। এবার গুরুজি বলছেন আমি বলে দেবো তোমাকে। দিয়ে গুরুজি একদিন কি করেছেন,
ঝুলি নিয়ে চলে গেছেন, গিয়ে বীর শিবাজির মহারাজের মহলে গিয়ে বলছেন ভিক্ষান দেহি। তো ভিক্ষার ঝুলি দেখে শিবাজি মহারাজ ভাবলেন, হ্যাঁ গুরুদেব এসছে, দণ্ডবত প্রণাম করলেন, দেখলেন গুরুজি ভিক্ষান দেহি, ভিক্ষা চাইছেন। তখন তিনার যা কিছু আছে সব লিখে গুরুর ঝুলিতে দিয়ে দিলেন। যা কিছু আছে, গুরুজি আজ থেকে সব কিছু আপনার। তখন রামদাসজি কি করলেন, ঝুলি থেকে সেই কাগজটি বার করে শিবাজির হাতে দিয়ে বললেন, এই সমস্ত কিছুর মালিক আমি, কিন্তু শাসন আজ থেকে তুমি করবে, শাসন আজ থেকে তুমি করবে, তুমি ধর্মপূর্বক শাসন করো, আর রাজা আমি, শাসন তুমি করবে, তুমি সেবক। দেখুন ধন অর্পিত হয়ে গেল, গুরুজি কিছু নিলেন। এবার দেহ সমর্পিত। হঠাৎ একদিন রাজার কাছে গিয়ে খবর গেল, মহারাজা গুরুজি রামদাসজি খুব শরীরে পীড়া। তো শিবাজি তখন কি, মহারাজ শিবাজি কি করলেন, রাজ যে বৈদ্য আছেন সেই রাজ বৈদ্যকে ডেকে নিয়ে গেলেন। তো রামদাসজি বলে, না না, আমার রাজ বৈদ্যতে আমার এই রোগ সারবে না। তো কী করে সারবে না, সিংহিনীর দুধ চাই, সিংহিনীর দুধ। হ্যাঁ, সিংহিনী। আচ্ছা আচ্ছা গুরুজি, যেমন আজ্ঞা করেন, আমি সৈন্যদের পাঠিয়ে দিচ্ছি সিংহিনীর দুধ। বলে, না, কোনো সৈন্য নয়, কোনো অস্ত্র নয়, স্বর্ণের বাটি নিয়ে পাত্র নিয়ে যাও, মানে সোনার পাত্র নিয়ে যাও, ওই পাত্রে দুগ্ধ নিয়ে আসো, কারণ সিংহিনীর দুধ স্বর্ণ পাত্র ছাড়া থাকবে না, ছেদ হয়ে যাবে, স্বর্ণের পাত্র দরকার। তো বললেন ঠিক আছে, যথা আজ্ঞা গুরুজি। চলে গেলেন সিংহিনীর কাছে। সিংহিনীর কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন। এবার সিংহিনীর স্বভাব কি, এটা গৌমাতা নয় যে দাঁড়িয়ে গেলেন দুয়ে নিলেন হয়ে গেল। সিংহিনীর কাছে গিয়ে বলছেন, আমি আমার গুরুজির আজ্ঞা পালন করতে আমাকে আপনার দুধ চাই। এবারে তার বাচ্চা কাচ্চা কাছে আছে, সিংহিনী ভাবছে মা বাচ্চাকে মারতেছে, গর্জন ঝাড়ছে, মানে এই খেয়ে নিল বলে। তার স্বভাব হিংস্র, তার যেমন স্বভাব সে তেমন করছে। যখনই সিংহিনী খাবে খাবে করছে, তখনই পিছন দিক দিয়ে গুরুজি প্রকট হয়ে গেলেন। শ্রী রামদাসজি প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে গিয়ে সিংহিনীকে শান্ত করলেন এবং রাজা শিবাজি বীর শিবাজি মহারাজকে বললেন, আজ থেকে তুমি আমার শিষ্য, আমি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করলাম। কখন গ্রহণ করলেন? নিজেকে পূর্ণরূপে গুরুজির চরণে। শিষ্যের কোনো ক্ষতি হয়েছে কি? গুরু শিষ্যকে উদ্ধার করে, গুরু শিষ্যকে নষ্ট করে না, এটা জানতে হবে। হ্যাঁ, তো এইভাবেই প্রাণ, দেহ, মন, প্রাণ এবং দেহকে, দেহ, ধন এবং মনকে সমর্পিত গুরুচরণে। কিন্তু গুরু আপনার কাছ থেকে কিছু দেবেন না, নেবেন না, আর আপনার কাছেও কিছু রাখতে দেবে না, তবেই তো আপনার উদ্ধার হবে, নাহলে আপনি কী করে উদ্ধার করবেন নিজেকে? এটাই হচ্ছে গুরুর প্রতি সমর্পণ। কিন্তু সেটাকে যদি অপব্যবহার করে, ফাঁসবেন না একদম। দীক্ষা যার তার কাছে নেবেন না, আগে বুঝুন। দেখছেন যেখানে 100 জন দাঁড়িয়েছে, বাবা এটা তাহলে অনেক বড় না, কারোর ভিড়ে আপনি যাবেন না। আপনি আপনার জায়গায় বসে আপনার সময় দিন, বুঝুন, তবেই তো সেই গুরু আপনাকে উদ্ধার করতে পারবে, তবেই তো আপনি এটা আপনার এটা কথা না, এটা ভব সমুদ্র, নিজেকে উদ্ধার করার ব্যাপার এসে যাচ্ছে। আর আমরা নিজের কল্যাণের জন্য সব থেকে বেটার জিনিসটাকেই করি। তাই মহাপুরুষগণ বলছেন বুঝুন,
সদ্গুরুদেবকে চিনুন। যার তার কাছে এই আমিষ আহার করছে বলে হ্যাঁ দীক্ষা দিয়ে দিচ্ছি। আমিষ আহার করে কেউ কোনোদিন দীক্ষা কোনো মঠ মন্দিরে চলে যান, মহাপুরুষদের কোনোদিন দেবেন না, আপনাকে বলবেনও না ছেড়ে দিন, দীক্ষাও দেবেন না, আর আপনাকে বলবেও না আপনি মাছ আদি যে আমিষ আহার ছাড়ুন, আপনাকে এটাও বলবেন না। কি বলবেন? যেমন তুমি আছো তেমনই থাকো, তুমি ভগবত। আপনাকে একটা নিয়ম দিয়ে দেবে, আপনাকে একটা শিক্ষা বলে দেবে যে এই সকালবেলা এতটা জপ করো, এইভাবে সেবা করো, এইভাবে সৎসঙ্গ শোনো। যখন পূর্ণরূপে সৎসঙ্গ শুনে নাম জপ করে সে দীক্ষা নেওয়ার উপযোগী হবে, তবেই গিয়ে গুরু তাকে দীক্ষা দেবে। আগে সমর্পণ, আগে নিজেকে তৈরি, তারপর দীক্ষা। দীক্ষা নেওয়ার পর যদি আপনি একটা ভুল করেন, সেটা সোনার কলমে লেখা হবে। আমি শুনেছি মহাপুরুষগণ বলেছে, এই সাবধান। তাই বলছেন নিজেকে সামলান, কারোর জালে ফাঁসবেন না, নিজে বুঝুন, যাচাই করুন, বা আচরণ দেখুন, তবেই নির্ধারিত করুন যে আমি এনাকেই গুরু বানাবো। আর যিনি অর্থ চাইবে, আমিষ আহার করবে, আমিষ আহার করতে বলবে, তোমার যতদিন মন চায় খাও, এমন থেকে তো একদম অনেক 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 দূরে পালিয়ে যাবেন। আর বাসনার চক্করে যারা আছে, খুব সাবধান। তাই গুরু বাক্য তোমার প্রয়োজন জীবনে, সান্নিধ্যের নয়। আপনি যে গুরুর কাছে আপনাকে থাকতেই হবে এমন কোনো কথা নেই। আপনার দরকারটা কি গুরুর কাছ থেকে? গুরু বাক্য, গুরুর সান্নিধ্য নয়, গুরুর বাক্য। গুরুর বাক্যই আপনি মানলে আপনার ভগবত, গুরুর সান্নিধ্যে থাকলে আপনি ভগবত প্রাপ্তি হয়ে যাবেন, এটা ভুল কথা। গুরুর সান্নিধ্যে থাকার কোনো দরকার নেই। দূর থেকে গুরু বাক্য মানলেই আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। তাই এই গুরু ভক্তি সাধারণ নয়। এই যে গুরুকে লোক যে এক এমনভাবে গুরুকে ভগবান স্বরূপে দেখছেন, গুরু ভক্তি। তাই গুরু হচ্ছে হৃদয় দিয়ে মানা, হৃদয় থেকে। তাই সবসময় নিজেরা সাবধানে থাকবেন, যাতে এমন কোনো কিছুতে না ফেঁসে যান। আর যদি ফেঁসেও গেছেন, সৎসঙ্গ শোনার পর যখন জেনে গেছেন যে এরকম গুরু হয়, আপনার গুরুর মধ্যে এই এই খারাপ গুণগুলো আছে, আজই এক্ষুনি সরে যান। যদি কোনো বাসনায় আপনাকে ফাঁসাচ্ছে, আপনাকে শোষণ করছে, কোনো ধন টাকা, তাহলে জানবেন ইনি সদ্গুরুদেব নয়, দূর দূর চলে যান। কোনো অপরাধ রাখবে না, কারণ উনি তো নাটক করছে, উনি কখনো সদ্গুরুদেব ভগবান নয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবা মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। পরব্রহ্ম কখনো এরকম স্বভাবের হতে পারে না। তাই খুব সাবধান, গুরুর সান্নিধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। গুরুর বাক্য মানুন, আমার কাছে থাকো, আমার অমুক সেবা করো, কিছু যদি দেখছেন সাধারণ যিনারা, তিনারা কখনোই বলবে না আমার সেবা করো, কোনো মহাপুরুষ বলবেন না। শিষ্যরা আসবে করতে, কখনো চাইবেন না, কোনো সেবা নেবে না। আর কিছু আছেন দেখবেন আমার এটা করে দে, আমার সেটা করে দে, অমুক অমুক তমুক। তাই এগুলো থেকে নিজেকে বাঁচান, খুব সাবধান। আর যদি না এগুলোতে ফেসে যান, তো আপনি তো নরকে মানে সে তো নরকে যাবে এবং আপনাকেও নরকে নিয়ে যাবে। তাই আজকের এই সৎসঙ্গ ধারণ করুন, যতই বেশ ধারণ করুন, যত বড় আশ্রম মঠ আদি খুলে বসে রেখেছে, কিন্তু আচরণ যদি এমন না হয়, তাহলে জানবেন সে কখনোই সদ্গুরুদেব নয়। ফাঁসবেন না একদম। প্রয়োজনে দীক্ষার দরকার নেই, নাম জপ করুন, নাম জপ করুন। নাম হচ্ছে প্রথম গুরু, কৃষ্ণম বন্দে জগৎগুরু। ভগবানকে বোঝুন, ভগবানের নাম জপ করুন। এবার যদি ভগবান দীক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন, ভগবানকে জানান যে আপনি গুরুরূপে আসুন, তিনি আপনার গুরুর ব্যবস্থা করিয়ে দেবেন, সদ্গুরুদেবের ব্যবস্থা করে দেবেন। আপনাকে কোনো এই নীতি মেন নামে ফোকাস দিন, নাম জপ করুন,
আপনাকে গুরু পাইয়ে দেবে। আর গুরু যে মন্ত্র দেবে সেই মন্ত্র আপনাকে ভগবানের কাছে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।